Hey, what's up guys? Assalamu alaikum. It's me Atik bro. Welcome to my new video. So আজকের ভিডিওটা কোন রকম কাস্টমারকে নিয়ে না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ফুল ভিডিওটা দেখো। আর যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলটা এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকো। ধন্যবাদ। চলো শুরু করি মূল ভিডিও। আসলে আজকে বলবো হচ্ছে তোমাদের জরুরি কথা, যেটা জানা তোমাদের খুব জরুরি। যারা প্রবাস আসতে চাও তাদের জন্য খুব জরুরি। মানে যারা প্রবাসে আসতে চাও তো তাদের এই সাহসটা রাখতে হবে যে আমি প্রবাসে গিয়ে কারো হেল্প না নিয়ে একা একা সবকিছু করতে পারবো। বাংলাদেশে যখন তোমরা থাকো, কোনো এক জায়গায় ঘুরতে গেলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে নিয়ে যাও, ঠিক তেমনই এই প্রবাসে কিন্তু এরকম কিছুই না। মানে তোমার অফ ডেতে তোমার একা একা ঘুরতে হবে, যেখানে ইচ্ছে ওইখানে একা একা যেতে হবে। তাই বলতেছি যাদের এই মনুষ্যত্ব আছে তারা প্রবাসে আসতে পারবা। আর যেটা বলতেছিলাম যে প্রবাসে কেউ কারোর হেল্প করে না। মানে বিষয়টা হচ্ছে তোমার দোকানে 5-6 জন কাজ করে, আছে না যে হেল্প করব, এরকম মানুষ খুবই কম। ঠিক আছে, একটা উদাহরণ দেখাই। ধরো তুমি 20 কেজি একটা কার্টন, পানির কার্টন তুমি নিতেছো, তুমি পারতেছো না মানে কাঁধে তুলতে বা যেভাবে নিতে চাও, তো আছে না যে একজন দেখছে উনি এসে হেল্প করবে, এরকমটা না। মানে উনি তাকে দেখতে আছে না হেল্প করবে, এরকম কিছুই না। প্রবাসে সবকিছু নিজের কাজ নিজে করতে হয়। আবার ডিউটি শেষ করে গিয়ে রান্না বাড়াও নিজেই করতে হয়, নিজের রান্না নিজে করে খেয়ে তারপর ঘুমাতে হয়। আবার সকালে উঠে মানে কেউ ডাক দিবে না যে ডিউটিতে যাবি, মানে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি আমরা। আর এটা মানতে হবে গাইস, এই প্রবাস আসতে হলে নিজের কাজ নিজে যদি পারো তাহলে প্রবাস আসতে পারবা। এটা হলো আমার গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। আর অবশ্যই প্রবাসে আসার আগে তোমাদের ভাষা জানা এবং কাজ জানা খুবই জরুরি। আর যারা ফ্লাওয়ার শপ, কফি শপ বা রেস্টুরেন্টে আসতে চাও তাদের ভাষা অবশ্যই জানা উচিত। মানে যে দেশে যাইবা ওই দেশের ভাষা বা আরবি বা ইংরেজি সব ভাষাই তোমাদের মানে জানা থাকতে হবে যদি কাজ ভালো পেতে চাও। আর অনেকেই বলে কত ভালো কাজ, ছেলেটা কত ভালো কাজ করে। আসলে এই কাজের উপরে মানে নিজের সাহস রাখতে হবে যে আমি কাজটা পারবো। ঠিক আছে, তো এ হলো আজকের ভিডিও।